বরানগর বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে ভোট গণনার কেন্দ্রে ঢুকলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বললেন শোনাবো। পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র গুরু নানক ডেন্টাল কলেজে কাউন্টিং সেন্টারে ঢুকলেন। ঢোকার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে কাউন্টিং স্টেশনে ঢুকছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে। বলরাম বসু, রিপোর্ট, চ্যানেল 24/7। নরেন্দ্র মোদীজি যে প্রকল্প দিয়েছে, যে যুবক যুবতীদের যতদিন চাকরি না পাবে সাম্মানিক ৩,০০০ টাকা করে দেওয়া হবে, তারপর মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়াত, সপ্তম পে কমিশন ৪৫ দিনের মধ্যে হবে, এরকম অজস্র আছে প্রকল্প। ৩,০০০ করে মহিলারা সাম্মানিক পাবেন, এরকম অজস্র প্রকল্প আছে, ভালো ভালো প্রকল্প আছে। স্বাভাবিকভাবে জনগণ এবং ভারতীয় জনতা পার্টির এবার এখানে কাউন্টিং এ এসে যে এবারচর যে নির্বাচনী কাউন্টিং এর যে পজিশন, যেভাবে ত্রিস্তরীয় সিকিউরিটির ব্যবস্থা করেছে, কি বলবেন? প্রথম কথা, ইলেকশন কমিশনকে অশেষ ধন্যবাদ যে বহু বছর পর যাতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা হয়। ভোট গণনা নিয়েই অনেক মানুষের মধ্যে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হচ্ছে, আর চুপির আশঙ্কা তৈরি হয়েছে। ভিভিপ্যাট রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে। সেই সব মিলিয়ে নিরাপত্তা ভালো, কিন্তু বজ্র আটুনি ফসকা গেরো না হয়। নির্বাচন তো মানুষ এবার রায় দিয়েছে, আর এখন আশা করে লাভ নেই। আর কয়েক মিনিটের মধ্যেই সমস্ত বক্স খুলে যাবে, তারপরে দেখা যাবে সব রায় মানুষের সেই বাক্সের মধ্যেই বন্দি আছে। আর মানুষ যা রায় দেবে সেটাই মাথা পেতে সবাইকে মানতে হবে। এজেন্টরা দেখা যাচ্ছে অনেক পরে ঢোকানো হচ্ছে এবং ওনারা বলছেন এই তো ব্যাপার, মানে এত জটিলতা। কালকে মাঝরাত অব্দি এজেন্টদের আই কার্ড দেওয়া হয়েছে, এত সময় লেগেছে। কখন রাত্রিবেলা আই কার্ড পাবে, কখন সকালবেলা আসবে, একটা অব্যবস্থা রয়েছে। সেই জন্য এই যে সব নিরাপত্তার বলয় যা ছাড় দেখা যাচ্ছে, সেটা যেন আবারও বলছি বজ্র আটুনি ফসকা গেরো না হয়। এখনো কাউন্টিং শুরু হয়নি এখানে, কি বলবেন?